জীবন যেখানে রঙিন, হাসি কান্না আর ভালোবাসা, মেঘ ভেঙে রোদ হাসে হৃদয়ে হৃদয় কাছে আশায়, দ্বন্দ্ব সংঘাতে জীবনের আয়োজন, মায়ের ডোরে প্রাণের আলাপন, প্রিয়জন 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 প্রিয়জন। মাঝে মধ্যে কি মনে হয় জানে, কি ওকে খুন করে ফেলি, ঘুমের ঘরে কুপিয়ে কুপিয়ে বটি দিয়ে। আপনি নোবেল প্রাইজ না দিতে পারেন, আতর আলী প্রাইজ দেন। যে লোকটা নোবেল প্রাইজ দিয়েছিল তার নাম ছিল নোবেল প্রাইজ, আপনার নামে আতর আলী প্রাইজ দেবেন। আপনার ভালো থাকলে তো আমার ভালো লাগে। আমি তো আমার সবাই সবকিছু বলি না, কারণ আমি নিজে কত কম বলি তো, সবাই বুঝাইয়া বলতে পারি না। বুঝলেন তো, আপনার সাথে আমার বয়স অনেক কম, আপনি মরে গেলেও আমি যেন চালাইতে পারি। সেটা তো আমি মানি যে তোর বয়স কম, তুই আরো অনেক দিন বাঁচবি, তুই বিয়ে করবি, তোর ছেলে মেয়ে হবে, নাতি নাতকুলের মুখ দেখবি। আপনি বিষয়টা বুঝতে পারতেন না? হ্যাঁ, কিন্তু আমি যে স্মৃতি সংসদ করব সেখানে রাখবোটা কি? আমার কাছে তো টাকা নাই, আমি বেতন যা পাই খাইয়ে দেয় শেষ, আবার পরের মাসের বেতনের জন্য অপেক্ষা করি। আচ্ছা, আপনার একবারে টাকা নেই। আপনি ধরেন বছরে 20,000 টাকা দিতে পারবেন না? সেইটা মনে হয় পারবো। মনে কর রিক্সায় চড়া বন্ধ করে দিলাম, রিক্সায় চড়ার বদলে হাঁটলাম, হাঁটলে শরীরটাও ভালো থাকে। হ্যাঁ, কি বলিস? হ্যাঁ, এই তো এটা ভালো কথা বলছেন। কিন্তু 20,000 টাকা দিয়ে কি হবে? 1 বছর কষ্ট টষ্ট কইরা 20,000 টাকা জমাইয়া তোরে দিলাম, তারপরে 1 বছর পরে যদি আমি মারা যাই। চাচা, আপনি বোঝেন নাই বিষয়টা। আপনি যে আমার 20,000 টাকা দেবেন সেটা তো আমি আমার কাছে রাখবো না, আমি রাখবো ইন্স্যুরেন্স কোম্পানিতে। আপনি মরে গেলেও এক কিস্তি দিলেও আপনি ইন্স্যুরেন্সের টাকাটা পাই যাবেন তো। ওরে বান্দর, এতক্ষণে তোর উদ্দেশ্য আমি বুঝতে পারছি। এই যে চাচা, এই যে আঙুলেও টাকা আছে চাচা, আপনার এক আঙুল কাটে গেলে 10%, 2 আঙুল কাটে গেলে 50%, পুরো কবজা কাটে গেলে 100%। হ্যাঁ, হাত ছাড়। পায়ের আঙুলে টাকা আছে চাচা, বলবো? সর এখান থেকে। এই, তোমার কত দাম হইছে? চাচা, বিমা করতে না পারি অসুবিধা নেই, আমি কিন্তু টাকা ইনকাম করি। আপনি এই দোকানদার সামনে আমারও অপমান করেন, আমি টাকাটা দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। চাচা, আপনার কি ইন্স্যুরেন্স করা আছে? আমি আপনার করা দিব, অসুবিধা নাই, কিস্তি এত দেওয়া লাগবে না। আর ওই টাকা বুঝছেন, পাশেই তো আসা, আমি দিয়ে যাবানি। হ্যাঁ, বাকি রাখেন। এত কথা বললাম, সব রেখা। ওয়ালাইকুম সালাম। আরে বসো বসো বসো। তারপর কেমন আছো তোমরা? জি ভালো আছি। আমি তো ভালোই। তারপর কি এখনো কি ঘুম থেকে উঠে মনে হয় চোখের জলে বালিশ ভিজে আছে? মনে হয় যে সারা রাত স্বপ্নে তুমি অনেক কেঁদেছো? হ্যাঁ, না ভাইয়া, একদমই না। জানো নি, ও তোমাকে অনেক মিস করতো। ইনফ্যাক্ট ও যখন তোমাকে ছেড়ে চলে যায় তখন ও সবসময় আমার কাছে রাতের গল্প। একা থাকা যে কি কষ্টের, একা না হলে আসলে বোঝা যায় না। বুঝতে পেরেছি? একাকিত্ব যে কি সেটা আমি বুঝেছি, খুব ভালোভাবে বুঝেছি। আসলে অনেক কষ্টের। আমরা আর কোনোদিন একা থাকবো না। জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক, আমরা একজন আরেকজনের সাথে থাকবো, প্রতিজ্ঞা করেছি। দ্যাটস গুড। প্রতিজ্ঞার কথা আসলে সবসময় মনে থাকে না, ভুলে যায়। তবে একটা কথা মনে রাখবে, পরিস্থিতি কিন্তু এমনি এমনি তৈরি হয় না, আমরা নিজেরাই তৈরি করি। তবে হ্যাঁ, যখন সেই পরিস্থিতি তৈরি হতে যাবে তখন কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। বুঝতে পেরেছো? ভাইয়া, আমার কাছে কিন্তু তাই মনে হয়। বাই দ্য ওয়ে ভাইয়া, আজকে কিন্তু আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তাই তেমন কোনো আয়োজন নেই, শুধুমাত্র আপনাকে নিয়ে কেক কাটা ছাড়া। বাহ, তবে কেক আমি খাবো, কিন্তু তোমাদের কিন্তু আজকে আমি খাওয়াবো। সেটা তো হচ্ছে না, কারণ আমি বাসা থেকে আমার নিজের হাতে রান্না করে গেছি।
বলো কি কি দরকার ছিল এসব? দরকার ছিল ভাইয়া। যে মানুষটা আমার জীবনে আমার সুখের দিনগুলো ফিরিয়ে দিয়েছে, তার জন্য এটা খুব সামান্য। তুমি না একটু বাড়িয়ে বলছো। তুমি একটু বসো না, আমি আসছি। জি। খুলি হয়ে গেছিলে? বাবা, বাসায় আইসে ভাত বসাই দিছে, হ্যাঁ? আমার কোন সরস্বতী সাবিত্রী স্ত্রী বাসায় আইসে ভাত বসাই দিছে, যাতে আমি এসে বুঝি যে আমার বউ ভাত রান্না করতেছে। হ্যাঁ, কথা কষ্ট কেন? গেছিলি কই? কবি না না? তুই না কইলেও এই বাড়ির দারোয়ান কিন্তু ঠিকই জানে এই বাড়ির থেকে কে কখন বাইরে হয়, কখন এই বাড়িতে ঢোকে। তেলান্তে গেছিলি? তেলান্তে গেছিলি কই? কই গেছিলি তেলান্তে? দোকানে। দোকানে? দোকানে গেছিলি? হ্যাঁ, তুই বাড়ির থেকে বাইরে এসছস 1টা 12-তে, আর এসে ঢুকছস 3টা 8-এ। 1টা 12 থেকে 2টা 48 মিনিট, 2টা থেকে 3টা 60 মিনিট, 108 মিনিট, ওই দিকে 8 মিনিট, 116 মিনিট। তেলান্তে 116 মিনিট লাগে না? অন্য কোনো নাগরের সাথে পিরিত করতে গেছিলি? মুখ সামনে আবার বলে, তুমি কি বলো তুমি? হ্যাঁ, কি বলো? কি বলি মানে? আস্তে কথা বলতে পারো না? আশেপাশে লোক আছে, আস্তে কথা। ওরে বাবা রে, কি মান সম্মান! আশেপাশের লোক তার কথা শুনে বলাইবো, আমার চিৎকার শুনে বলাইবো, আর আমার বউ এলাকায় ঢাই ঢাই করে ঘুরে বেড়ায়, আরেকজনের সাথে পিরিত করে লুতুপুতু করে, তাতে কোনো সমস্যা হয় না? না, আমার মান সম্মান কই থাকে? আমার মান সম্মান নাই? আমার মান সম্মান কি হাওয়া? হাওয়া? তুমি না, তুমি একটা সাইকো। হ্যাঁ, সাইকো। আর একটা সাইকোর সাথে সংসার করা যায় না। তাহলে কি করা যায়? সাইকোর সাথে সংসার করা যায় না। তোমার কাছে সংসার করার থেকে আমার মরে যাওয়া মনে হচ্ছে অনেক ভালো। ও, তোর মরার স্বাদ হয়েছে না? তবে আমি সেই ব্যবস্থাই করবো। ওকে স্ত্রী একটাই খাবে না। তোরে আমি- কি করতে হবে তুমি এখানে? চলো, চলো বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি রিপোর্টটা তাড়াতাড়ি তৈরি করে ফেলেন। হ্যাঁ, আমি থানায় এসে সেটা চেক করছি। না না ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আসছি আমি। এই যে দীপ্ত সাহেব। আরে আপনি কেমন আছেন? খুব ভালো, আপনি কেমন আছেন? ভালো। আর মনে হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছিলেন? কি সমস্যা? সমস্যার তো অন্ত নাই, কিন্তু আপনি বুঝলেন কিভাবে যে সমস্যা? পুলিশ তো, তাই মানুষের মুখ দেখলেই অনেকটা বলে দিতে পারে। তাই? তাহলে আমার মুখ দেখে বলেন আমার মনের মধ্যে এখন কি চলতেছে। কিভাবে? কিভাবে? আপনার মনের মধ্যে যে প্রশ্নটা খেলা করছে, সেই প্রশ্নটা হচ্ছে কিভাবে। না, এইটা তো আসলে বলা যাইতেই পারে, যেহেতু সমাজ নিয়ে কাজ করি, আমার মনের মধ্যে এরকম একটা প্রশ্ন খেলা করবে, এটা বলতে পারা কঠিন কিছু না। মূল্যায়ন করছেন না? না ঠিক আছে, আমার প্রশ্নটা কি হতে পারতো, কেন হতে পারতো, কখন হতে পারতো, কোথায় হতে পারতো, কিন্তু আমার প্রশ্নটা কিভাবে। আসলেই তো এই যে দীপ্ত সাহেব, কি ভাবছেন? না, আপনার তো অনেক আগেই বন্ধু বানানো উচিত ছিল। দীপ্ত সাহেব, আমরা বন্ধুই, জনগণের বন্ধু। হ্যাঁ, তাই তো মানে, কিন্তু বুঝলেন কিভাবে আমার মনের মধ্যে কিভাবে প্রশ্নটা চলতেছে? ওই যে বললাম, পুলিশ তো। আজকে আমার মনটা একটু খারাপ। কেন? আমার এক বন্ধু আমাকে একটা ব্যাপারে রিকোয়েস্ট করলো, মানে হেল্প চাইতেছে, কিন্তু কিভাবে যে হেল্প করব এটা বুঝতে পারতেছি না। চাইলে আপনি আমাকে শেয়ার করতে পারেন, আমি যদি কোনো কাজে লাগি। না, কাজে তো লাগতেই পারেন, কিন্তু ও
ওর সমস্যা ওকে জিজ্ঞেস না করে আপনাকে শেয়ার করব সেটা তো শোভন দেখে না। সেটা আমিও মনে করি। আপনি কিছু মনে করবেন না, আমাদের এরকম একটা ধরনের টেন্ডেন্সি কিন্তু আছে। এগুলো আমি আপনাকে একটা কথা বললাম, সেই কথাটা আপনি 14 জনকে বললেন, 14 জন আবার চক্রবৃদ্ধি হারে বলতে থাকলো, ওই বাড়তে থাকে, মানে গসিপিং এর যে অভ্যাসটা। আবার এমনও হয় যে আপনার আমার কোনো বিষয়ই না, দূরের বিষয় যেটা নিয়ে আলোচনা না করলেই হয়, তারপরে ওটা নিয়ে আমরা সময় কাটাতে থাকি। এক ধরনের নেশা বলতে পারেন, এরকম আছে কিন্তু ব্যাপারটা। সক্রেটিস কি বলেছিলেন জানেন? অনেক কথা বলছিলেন, আপনি কোনটার কথা জিজ্ঞেস করছেন? বলেছিলেন বিয়ে করাটা খুব জরুরি, আর বিয়ের পরে সুখী হওয়াটা খুব ভালো। আর যদি সুখী না হতে পারে সে নিশ্চিত দার্শনিক হবে। আপনি তো বিয়েই করেন নাই, তার আগে এই অবস্থা। আপনি যাই বলেন, আমি কিন্তু এগুলো করি না আসলে, এই গসিপিং। হ্যাঁ, আমি আগ বাড়িয়ে কাজ করি, মানুষ চায় না, তারপর হেল্প করতে যাই, কখনো কখনো একটু বেশি কথাও বলি, কিন্তু গসিপিংটা করি না আমি। ওকে চলুন। চল মানে কোথায়? আপনাকে কফি খাওয়াবো। ও, তো মানে আপনি চালাবেন? মিস্টার সমাজ সংস্কারক, এটাকে মেয়ে মানুষের স্কুটি মনে হচ্ছে, তাই না? কেন, আপনারা যখন বাইক চালান তখন আমরা পেছনে উঠি না? তখন তো আমরা কোনো প্রশ্ন করি না। আর আমি মেয়ে বলে কি হলো? সারেন্ডার। আচ্ছা, আপনি আন্টি, আপনি আমাকে আপনি করে বলছেন কেন? তুমি করে বলে। আমি হচ্ছি রবিও, এলাকার সবচেয়ে ভালো ছেলে, আমার অনেক সুনাম আছে। আপনি চায়ের দোকানে জিজ্ঞেস করবেন আমি বাকি খাই কিনা, এবং যদি বাকি খেয়েও থাকি মাস শেষে ঠিকই বিলটা দিয়ে দিই। এবং চায়ের দোকানদার বলতে আমার ভালো কাস্টমার। আর দারোয়ানকে জিজ্ঞেস করবেন, ও বেটাকে আমি অবশ্য টাকা পয়সা দিই, ও আমার সম্পর্কে কমার্শিয়াল কথাবার্তা বলবে। তাছাড়া আশেপাশের লোককে জিজ্ঞেস করবেন, আমার সম্পর্কে বলবে খুব ভালো ছিল এবং সবাই চিনবে। কিন্তু আমি তো আপনাকে চিনি না। আন্টি আবার আপনি আমাকে চেনেন? কিভাবে চিনি? আমি দেলমতি খালার ছেলে। আপনারও খালা? না না, আমার খালা না, আসলে হয়েছে কি, আমার মা আমাদের 3 ভাই বোনের কাছ থেকে যতবার মা ডাক শুনেছি তার সাথে খালা ডাকটা অনেক বেশি শুনেছে। আমার মা এলাকার সার্বজনীন খালা হিসেবে বিশেষ পরিচিত। আমি বলছিলাম না কি, আপনি আমাকে চিনতে পারবেন? শুনে ছেলেগুলো বড় হলে কি হয়, এর মা ওর মা এসে বলে ডাকে। আমার হচ্ছে উল্টা, আমি রবি, আমার পরিচয় বিধায় ওই যে চালাচ্ছে। আমার মা থাকবে এবং বেগম রোকেয়া টাইপের কিছু, সেটা আমাদের ভালো। মা তো মাই, তাকে বেগম লোকে হতে হবে। তাও আচ্ছা, ভালো কথা। আপনি আবার কষ্ট করে আমার জন্য চা বানিয়ে আনবেন, আমি কিন্তু চা খাওয়া পছন্দ করি না। বসুন, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার, একা একা ছাদে বসে আছো যে? না এমনিতেই বসেছি। মন খারাপ? না, হুম, ঠিক নেই। আমি তো দেখতে পাচ্ছি মন খারাপ। না আপু, আমি একদম ঠিক আছে। মনের কষ্ট চেপে রাখতে নেই, কষ্ট আরো বাড়ে। আমাকে বলা যায়, যদিও আজকেই পরিচয় হয়েছে, কিন্তু কেন যেন তোমাদেরকে অনেক আপন মনে হচ্ছে। মনে হচ্ছে অনেক দিন যাবৎ ছিল। থাক না, অযথা তোমার মন খারাপ হয়ে যাবে। আর
আরে পাগল, কি বলছো এসব? হ্যাঁ, তুমি তোমার ছোট বোনের মতো, তাই না? আমার ছোট বোনটার মন খারাপ থাকবে, আমার জানতে হবে না কি হয়েছে? কি হয়েছে বলো। আপু জানো, মাঝে মাঝে নিজের কাছে নিজেকে বোঝা মনে হয়, মনে হয় চিৎকার দিয়ে কান্না করব, কিন্তু পারি না। এত বড় পৃথিবীতে আমার নিরিবিলিতে কান্না করারও কোনো জায়গা নেই। আইনে কি হয়েছে? হ্যাঁ, বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, তাই না? আরে না না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। কি এত বড় মেয়ে, এতদিনে কেউ বলেনি ভালোবাসি? বলেছে হয়তো কেউ কেউ, কিন্তু আমি সাহস করে যেতে পারিনি। খালা জানলে আমাকে বের করে দেবে। তাতে কি, বয়ফ্রেন্ডের হাত ধরে বেরিয়ে যাবে? যদি সে না নেয় তখন আমি কোথায় যাব? তখন আমার রাস্তায় ঘুরতে হবে। মানে কি? মানে সবকিছুর কি মানে হয়? হয় না। কি খালা কিছু বলেছে তাই তো? না। তোমাদের অনেকক্ষণ বসিয়ে রাখলাম না? না না, এটা তেমন কিছু না। বেসিক্যালি আজকে সারাদিন আমাদের হাতে কোনো কাজ রাখিনি। আপনি যদি চান তাহলে আজকে সারাদিন আপনার সাথে টাইম স্পেন্ড করতে পারেন। কি বল দীপা? চাই মানে কি? কেকটা কাটি আসো প্লিজ। বাহ, কেকটা তো অনেক সুন্দর। থ্যাংক ইউ। ওর চয়েস। ও ভেরি। ভাইয়া, আজকে আলোটা আপনি জ্বালান প্লিজ। না না, আলোটা তোমরা জ্বালাও। যে নিজের জীবনের আলো নিজ হাতে নিভিয়ে দিয়েছে, ব্যর্থ লোককে দিয়ে আলো জ্বালিও না, তোমরা জ্বালো। কিন্তু আপনি তো অনেকের জীবনে নিভে যাওয়া আলো জ্বালিয়েছেন। আজকের আলোটা আপনি জ্বালান। আসেন তো ভাইয়া, প্লিজ প্লিজ প্লিজ। আরে ভাইয়া আছে। ধরো ধরো ধরো, দিকে হয়। মিঠাই তো? ভাইয়া, না না, ওকে আগে প্লিজ। না না, ওকে আগে খাও। থ্যাংক ইউ। আজকে আজকের এই দিনগুলো যেন সবসময় এরকমই থাকে। সুখ যেন তোমাদের চারিদিকে ঘুরে বেড়ায়, দুঃখ যেন তোমাদের ছুটে না পারে, অনেক অনেক দূরে যেন দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই। আসলে আপনার কাছে আপনার কারণে খাবারে। আচ্ছা, তাহলে কি কি খাবার এনেছো? বের করো, খাই। হ্যাঁ, বের করো বের করো। আসলে কি আর কি, আমি কিন্তু সেইভাবে মিন করে বলি না। বুঝলেন তো, অনেকে এরকম ভাবেই কথা বলে, মানে এসেই বলে আমি কিন্তু চা খাবো না। আমার মেয়েটাকে একটা ছিনতাইকারী ধরলো, তখন ও একের পর এক তোমাদের নাম বলতে থাকলো। আন্টি, এই কাজে কাজ হবে, চিন্তাকারী বললে কাজ হবে না ঠিক, আর ওদের এটা প্রফেশন, বুঝছেন? আপনি কখনো রাস্তায় ঘুমাইছেন? রাস্তায় তো কত মানুষই ঘুমায়। আজকে রাতটা আপনি আর আমি রাস্তায়, পবিত্র আমি ঠিক রাস্তায় না, রাস্তার পাশে ঘুমাইছি, উপরে তা উঠি।